এই বসো বসো। আচ্ছা, নাম কি করবে? করছি, বলো। 1, রোল নাম্বার 2, রোল নাম্বার 3। ম্যাম আসবো? আপনি এখানে কি ব্যাপার? আসুন। আমি ওই মেয়েটার ব্যাপারেই এসেছিলাম। আপনার মেয়ে তো মাধ্যমিক তো দিয়ে দিয়েছে, এই তো কবে রেজাল্ট বেরোলো? পরশু দিনকে। পরশুদিন? হ্যাঁ, তো বলুন কি বলছেন। আমি বলছি যে আপনি তাহলে নামটা প্রেজেন্ট করে নিন না, দিয়ে বলছি। না ঠিক আছে, আমার নাম রেজিস্টার করতে আপনার দেরি লাগবে, তো 200 জন আপনার স্টুডেন্ট, তখন দেরি লাগবে। আপনি কি বলুন, তারপরে আমি করছি। আমি বলতে চাইছি যে আমাদের পাশের বাড়িতে 4টে মেয়ে পরীক্ষা দিয়েছে, তা 3টে মেয়ে ব্যাক পেয়েছে, 7টা ব্যাক পেয়েছে বললো। আমি জিজ্ঞেস করলাম তোরা কিরকম পরীক্ষা দিলি? কাকু বলবেন না, আমরা 7টা ব্যাক পেয়েছি। তা আমার মেয়ে এখনো স্টার লেটার পেলো, ব্যাক পেলো না। আরে বাবা, আপনার মেয়ে তো বুদ্ধিমান, ভালো মেয়ে, ভালো স্টুডেন্ট, তার জন্যই তো স্টার লেটার দিয়ে পাস করেছে ভালোভাবে। আর আপনার ওই যারার আশেপাশে কথা বলছেন, যারা মেয়েগুলো ব্যাক পেয়েছে, তারা তো ফেল করেছে, একদম ফেল করেছে, বলেছে ব্যাকটা পেয়েছে। আমি তো আমি কি স্টার লেটার নিয়ে ধুয়ে দিই জল খাবো? আমিও চাই আমার মেয়ে, ওরা 7টা ব্যাগ পেয়েছে। 7টা ব্যাগের কত দাম বলুন? আর ধরুন জামা কাপড় নিয়ে গেলাম, একটা কাঁদি ছুটি নিয়ে গেলাম, ব্যাগে প্রচুর কাজ আছে, কিন্তু স্টার লেটারে কি দাম আছে বলুন? আপনি বুঝতে পারছেন না স্টার লেটারের আজকের জন্য কত দাম? কোনো ব্যাগের কোনো দাম নেই, কোনো স্টার লেটারের। আরে বাবা, আমি আপনার কথা শুনেন না কেন? আপনার কাছে আমি এতগুলো টাকা দিয়ে, বছরে এতগুলো টাকা দিয়ে পড়াচ্ছি, তা আমার মেয়ে যদি ব্যাগই না পেলো, তো স্টার লেটার দিয়ে জুয়ে দিয়ে জল খাবো? হ্যাঁ? আরে বাবা, ব্যাগ মানে সেই ব্যাগ আর ঠিক আছে, আপনি করুন, আপনার স্কুলে আমি আর দেবো না, আপনি যদি পড়াতে আসবেন না। আমার যারা ব্যাগ পায় আমি সেসব ছাত্রকে দেবো, সেসব দিদিমণিকে দেবো।